মেহেদি চালু হয়েছে না? হ্যাঁ চালু তো হয়েছে। স্যার রেকর্ডিং চালু হয়েছে। ওকে দেখো আমরা আচ্ছা আরেকজন আসছে এদের সামনে যে বইটা ফলো করব সেটা হলো মডার্ন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। মডার্ন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ওগাটার বই, ঠিক আছে? এই বইটা, হ্যাঁ এই বইটা আমরা ফলো করব। এই বইটা পারলে কিনে ফেলো। আর আমি পিডিএফ দিয়ে দিছি। আমি আজকে গ্রুপে সমস্ত বইগুলোর পিডিএফ লিংক আমি পোস্ট করে দিব ইনশাআল্লাহ। ওই থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। আর যদি কিনতে চাও তো কিনতেও পারো, সমস্যা নাই। যদি সমস্যা না থাকে কিনে ফেলো, আর যদি সমস্যা থাকে পিডিএফ ডাউনলোড করো। আর আমরা ম্যাক্সিমাম পোরশন এই বইয়ের ভিতরে আসলে বই থেকে অনেক মানে গোছানো নাই অনেক কিছু না, কারণ বইয়ের ভিতরে এগুলো থেকে আসলে নোট যদি আমি করতে যাই, আমি করতে শুরু করছিলাম, কিন্তু এগুলো যদি তোমার জন্য গুছাইতে নোট করতে যাই আমার আসলে অনেক টাইমের বিষয়, আসলে এতটা সম্ভব হয় নাই, ঠিক আছে? তো চেষ্টা করছিলাম কিছু, তো এত সম্ভব হয় নাই। এই বই থেকে আমরা মোটামুটি আরেকটা ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু লেকচার নিব, কারণ এই বইয়ের বিষয়গুলো এখানে সুন্দর করে গুছায় দেওয়া আছে। তোমাদের লিঙ্কটা আমি দেখাই দিই। তো এই যে টিউটোরিয়াল পয়েন্টস কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি আমাদের এখানে ওদের কিছু লেকচার শিট বানানো আছে। তো এগুলো থেকেই আমরা মোটামুটি লেকচারগুলো দিব, ঠিক আছে? আর বই থেকে আমরা হেল্প দেব। প্রবলেমগুলো যেগুলো আছে এক্সট্রা প্রবলেম, এগুলো আমরা বই থেকে দেখব। ওকে, এই হলো কন্ট্রোল সিস্টেম এর। দেখো এখানে টিউটোরিয়াল পয়েন্টস, এখানে তোমাদের বেশ কিছু টপিকসের উপরে ধরে ধরে ওদের লেকচার শিট করা আছে। যেমন ধরো যে ব্লক ডায়াগ্রাম, রিডাকশন, রুলস, সুন্দর করে লেকচার শিটের মতো করা আছে, ঠিক আছে? তো এগুলো আসলে সবগুলো একসাথে পিডিএফ আকারে পাওয়া যায় না, এগুলো একটা একটা করে পিডিএফ আসলে একটা আছে, কিন্তু মাত্র 33 পেজ পর্যন্ত এখান থেকে ডাউনলোড করতে পারবা। আর সবগুলো মোটামুটি এই অনলাইন প্ল্যাটফর্ম এখান থেকেই আমি দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে মোটামুটি বলতে গেলে প্রথমে আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু কন্ট্রোল সিস্টেম, এরপরে লিনিয়ার সিস্টেম মডেলিং, এখানে আমরা পড়বো ট্রান্সফার ফাংশন, ব্লক ডায়াগ্রাম অ্যান্ড সিগন্যাল। ওকে, তাহলে একটু কানেকশনটা তাহলে করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, ওই ফিজিক্স ল্যাবে আর সার্কিট ল্যাব, ফিজিক্স ল্যাবে আর সার্কিট ল্যাবে নেবেন, কারটা খালি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তারপর মোটামুটি এখানে ট্রান্সফার ফাংশন, ব্লক ডায়াগ্রাম অ্যান্ড সিগন্যাল ফ্লো গ্রাফ। তো এগুলো আমরা মোটামুটি দেখো এই যে এই জায়গা থেকেই মোটামুটি এখানে আসছে আমাদের ট্রান্সফার ফাংশন, ব্লক ডায়াগ্রাম, রিডাকশন, ব্লক ডায়াগ্রাম রিডাকশন। তো এইগুলো আমরা এখান থেকে দেখব ইনশাল্লাহ। তারপরে সিগন্যাল ফ্লো গ্রাফ টু স্টেট ভেরিয়েবল, ট্রান্সফার ফাংশন টু স্টেট ভেরিয়েবল টু ট্রান্সফার ফাংশন, ফিডব্যাক কন্ট্রোল, ক্লোজ লুপ সিস্টেম, না এইগুলো যে টপিকগুলো আছে, রাউট স্টেবিলিটি ক্রাইটেরিয়ন, রুট লুকাস মেথড, ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড। হ্যাঁ, মোটামুটি এই পর্যন্ত টোটালটাই আমাদের যদি এখানে দেখি এই যে এই টিউটোরিয়ালটাই, তো এই টোটালটাই এই যে রুট লুকাস, এখানে দেখে রুট লুকাস, মোটামুটি এখানে টোটালটাই এখানে আছে আর কি বলতে পারি। ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস, রুট লুকাস। তো এখান থেকে মোটামুটি আমরা দেখব এই প্ল্যাটফর্ম থেকে। আর বেশ কিছু টপিক, যেমন শেষের দিকে কিছু টপিক আছে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, তো এগুলোর জন্য আমরা আরেকটা বই আছে ওখান থেকে পড়বো, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? তো তোমাদের যেহেতু এটা কন্ট্রোল সিস্টেম 1, আরেকটা পোর্শন আছে কন্ট্রোল সিস্টেম 2। ওই কন্ট্রোল সিস্টেম 2 সাধারণত এই ডিজিটাল কন্ট্রোল সিস্টেম নিয়েই আলোচনা করা হয়। আর কন্ট্রোল সিস্টেম 1টা টোটালটা অ্যানালগ কন্ট্রোল সিস্টেম আর ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। ডিজিটাল কন্ট্রোল সিস্টেমে জাস্ট পরিচিতিটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, বুঝতে পারছো? তো তোমাদের যদি কন্ট্রোল সিস্টেম হলো অপশনাল কোর্স, তাদের মধ্যে কেউ যদি 4th ইয়ারে গিয়ে অপশনালে এই সাবজেক্ট নাও,
আমরা অফার করতে পারবো কিনা জানি না, যদি অফার করি তাহলে তোমরা এটা পড়বা, আর তা না হলে যেটা অফার করবো ওইটাই করতে হবে আর কি, ঠিক আছে। তো এর সাথে আমাদের একটা ল্যাব কোর্সও আছে। তো ল্যাব কোর্স টোটালটাই আসলে কন্ট্রোল সিস্টেমের ল্যাব কোর্সটা হলো আমাদের সিমুলেশন বেসড, ম্যাথল্যাব সিমুলেশন করতে হবে আমাদের বিভিন্ন বিষয়ের। তো এগুলো মোটামুটি যদি অনলাইনে আমি কিছুটা পারি আমি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই যে মোটামুটি ডিএসপিরও কিছু জিনিস দেখাবো, এই কন্ট্রোল সিস্টেমের কিছু জিনিস টিউটোরিয়াল করে দিয়ে দিব। তারপর এগুলো কোর্সগুলো আসলে মূল্যায়ন হবে, তোমাদের যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন এগুলো স্বাভাবিক মূল্যায়ন পরীক্ষায় আমরা নিব, ঠিক আছে। কারণ যে এগুলো আসলে স্যার এবারে পরীক্ষাটা কি অনলাইনে হবে নাকি? এটা তো আসলে ডিপেন্ড করতেছে পরিস্থিতির উপর, যদি খুলে দেয় সবকিছু, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এখনো হয় নাই, এখনো তো ইন্টারমিডিয়েট পরীক্ষাই হলো, এটাই তো সবচেয়ে জরুরি এখন। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা এখন সব সরকারের সবচেয়ে জরুরি বিষয়। তো এই পরীক্ষা যদি কোনো কিছু যদি নাই হয়, নাই খুলে দেয়, তাহলে আমরা তো নিতে পারবো না, ঠিক আছে, তখন তো অনলাইনে নিতে হবে। না স্যার, বলতে গেলে সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে আমাদের এবার পরীক্ষাটা কোন মাসে হতে পারে স্যার? এক বছর ধরো সেশন জট হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, মানে অনলাইনে ক্লাস হচ্ছে না, কিছুই না, ওদের এক বছর সেশন জট শেষ, মানে ওদের লাইফ থেকে একটা বছর শেষ। আমরা মাশাআল্লাহ তাও ল্যাব গুলো করি নাই, কিন্তু থিওরি গুলো শেষ করে ফেলছি মোটামুটি একটা সেমিস্টার। আর তোমাদের পরীক্ষা যদি হয়, পরীক্ষা ডেট দিয়ে দেওয়ার কথা অক্টোবর মাসের 1 তারিখে তোমাদের মিড টার্ম হবে, অক্টোবরের 1 তারিখে মিড টার্ম, আর ডিসেম্বরে ফাইনাল, ঠিক আছে। এটা হলো কি মাস? আগস্ট, সেপ্টেম্বর আছে, অক্টোবর 1 তারিখে মিড টার্ম পরীক্ষা হবে। তো এর মধ্যে তোমরা সবচেয়ে বড় প্রিপারেশন আর্থিক প্রিপারেশনটা রাখো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শুরু করি ইন্ট্রোডাকশন টু কন্ট্রোল সিস্টেম। তো এখান থেকে পিডিএফ আমি যেটা টিউটোরিয়াল পয়েন্টস এর একটা পিডিএফ ডাউনলোড করে রাখছি। এই ফুল পিডিএফটা যদি ডাউনলোড করা যায় তো, কিন্তু এটা করা যায় না, এটা ডাউনলোড করতে গেলে ওরা পয়সা চায়, যে কারণে ফুল পিডিএফটা ডাউনলোড করতে পারি নাই। এমনি ওদের ওখান থেকে গিয়ে পড়া যায়, কিন্তু একবারে সবগুলো ওদের বই আকারে ডাউনলোড করতে গেলে ওদের এখানে পয়সা চায়, যে কারণে আমাদের নেট থেকেই ভিডিও করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে শুরু করি কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি। আসলে কন্ট্রোল সিস্টেম হলো এটা একটা সিস্টেম না, যে সিস্টেমটা বেশ কিছু কম্পোনেন্ট এক জায়গায় কানেক্টেড হয়ে কোনো একটা নির্দিষ্ট ফাংশন অনুযায়ী কাজ করে, ঠিক না। এ কন্ট্রোল সিস্টেম ইজ সিস্টেম হুইচ প্রডিউস দি ডিজায়ার্ড রেসপন্স বাই কন্ট্রোলিং দ্য আউটপুট, যেটার আউটপুটকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। A system which consists of number of components connected together to perform a specific function in which the output is controlled by input, অর্থাৎ বেশ কিছু কম্পোনেন্ট কানেক্ট হয়ে আমাদের কোনো একটা ফাংশন বা কোনো একটা কাজ সম্পাদিত করে, যে সিস্টেমের আউটপুটটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এটাই হলো আমাদের কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আউটপুটকে কন্ট্রোল করা, অর্থাৎ যে সিস্টেমের আউটপুটকে কন্ট্রোল করা হয়, এটা নিয়ে যেটা আলোচনা করা হয় সেই সিস্টেমটাই হলো আমাদের কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? যেমন ধরো এখানে আমাদের একটা সিস্টেম আছে, এখানে ইনপুট আছে, আউটপুট আছে। এই সিস্টেমটা খেয়াল করে দেখো, এই সিস্টেমটা কিন্তু আউটপুটটা ডিপেন্ড করতেছে ইনপুটের সাপেক্ষে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, যেমন ধরো যে কোনো একটা ফাংশন মনে করি, যেমন এক্স অফ টি, আচ্ছা কালারটা চেঞ্জ করে দাও, কালারটা কি নীল নেই। যেমন ধরো আমি এখানে মনে করলাম যে এটা একটা সিস্টেম এক্স অফ টি ইকুয়াল টু বললাম এখানে টি স্কোয়ার প্লাস ধরো 6, ঠিক আছে।
তো এটা একটা আমাদের একটা সিস্টেম। তো এই সিস্টেমটা কি করতেছে, আমাদের ইনপুট এর সাথে সাথে কি আউটপুটে একটা রেসপন্স দিচ্ছে, তাই না? অর্থাৎ ইনপুটে আমরা যা দিচ্ছি সেই অনুযায়ী আউটপুটে একটা রেসপন্স দিচ্ছে, তাই না? যেমন ধরো ইনপুটে যদি আমি এখানে 1 দেই, আউটপুটে সে কি দিবে? আউটপুটে সে দিবে হলো আমার 7, তাই না? ইনপুটে 1 দিলে আউটপুটে দিচ্ছে 7। আবার ইনপুটে যদি আমি 2 দেই, তাহলে সে আউটপুটে কি দিচ্ছে? আউটপুটে সে দিচ্ছে 10, তাই না? তাই তো, এটা বুঝতে পারছো তো? যদি একটা সিস্টেমের ফাংশন হয় এক্স অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 6, এটা যদি হয় একটা সিস্টেমের ফাংশন, তো এই সিস্টেমের ইনপুট যদি হয় 1, আউটপুটে কি দিবে? তাহলে 7 দিবে, তাই না মেহেদি? জি স্যার। এতে আছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো না এটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। আবার যদি এখানে যদি হয় আমি 2 দেই, তাহলে কি পাইতেছি? আউটপুটে 10 পাইতেছি। অর্থাৎ আউটপুটকে আমি কন্ট্রোল করতেছি ইনপুটের সাপেক্ষে, অর্থাৎ ইনপুটকে চেঞ্জ করে করে আমি পুটকে কন্ট্রোল করতেছি, তাই না? তো এটা একটা জি কন্ট্রোল। স্যার। তো এটাই মোটামুটি একটা কন্ট্রোল, অর্থাৎ আউটপুটকে আমি কন্ট্রোল করতেছি কি ইনপুটকে চেঞ্জ করে করে। তো সব সময় যে আমরা আউটপুটকে ইনপুট চেঞ্জ করে করেই চেঞ্জ করব তা না, অনেক সময় আমরা আউটপুটকে আউটপুটের সাপেক্ষেও চেঞ্জ করতে পারি। তাহলে দেখো এখানে সেটাই বলা আছে, হেয়ার দি কন্ট্রোল সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই আ সিঙ্গেল ব্লক। এখানে ধর একটা সিঙ্গেল ব্লক দিয়ে আমি একটা কন্ট্রোল সিস্টেমকে রিপ্রেজেন্ট করছি। সিন্স দি আউটপুট ইজ কন্ট্রোল বাই ভ্যারিং ইনপুট, এখানে কি করতেছি? আউটপুটকে আমি ইনপুটকে ভ্যারি করে করে চেঞ্জ করতেছি, তাই না? তো দি কন্ট্রোল সিস্টেম জি স্যার। গট দিস নেম, ঠিক আছে? উই উইল ভ্যারি দিস ইনপুট উইথ সাম মেকানিজম। আমরা কিছু মেকানিজম ইউজ করে আমরা এই ইনপুটটাকে চেঞ্জ করতে পারি, তাই না? ইন দ্য নেক্সট সেকশন অ্যান ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম উই উইল স্টাডি ইন ডিটেলস। দেখো এখন একটা কন্ট্রোল সিস্টেমের একটা বাস্তব এক্সাম্পলটা আমরা খেয়াল করে দেখি। কন্ট্রোল সিস্টেমের একটা রিয়েল এক্সাম্পলটা কি? একটা রিয়েল এক্সাম্পল আমরা বলতে পারি যে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম। ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেমকে আমরা ধরতে পারি একটা বাস্তব একটা এক্সাম্পল কন্ট্রোল সিস্টেমের। এখন ধরো ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেমে আমরা কি করি? সাধারণত যে জিনিসটা করি সেটা হলো, এক সেকেন্ড, হ্যাঁ, যে জিনিসটা করি সেটা হলো যে নর্মালি যে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। যেমন ধরো দয়াময়ী মোড়, তো দয়াময়ী মোড়ে তোমার ট্রাফিকের কেমন, ডেনসিটি কেমন থাকে, এইদিকে কোন রুটে কি পরিমাণ লোড প্রেসার থাকে বেশি, অর্থাৎ আমাদের যানবাহন বেশি থাকে, তার উপর আমরা একটা অ্যানালাইসিস করে একটা টাইম করতে পারি যে যে এই সময়ে এই দিকে রেড লাইট জ্বলবে, অন্যদিকে গ্রিন লাইট জ্বলবে না, এরকম একটা অ্যানালাইসিস করতে পারি, তাই না? ধরো 5 সেকেন্ডের জন্য, 5 মিনিটের জন্য আমাদের একটা রুট খোলা, আবার হয়তো বা 3 মিনিটের জন্য আমরা হলুদ বাতি জ্বালায় রাখলাম, তারপরে দেখলাম 2 মিনিটের জন্য আমরা বন্ধ করে রাখলাম। তো এরকম করে একটা আমরা অ্যানালাইসিস করতে পারি, তাই না? করার পর আমি একটা সিস্টেম ডিজাইন করতে পারি। তো এই সিস্টেমটা আমাদের কিসের উপর ডিপেন্ড করতেছে? এই সিস্টেমটা জাস্ট শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ড করতেছে, তাই না? এই টাইম চেঞ্জ করে আমরা আউটপুটকে কন্ট্রোল করতেছি। অর্থাৎ এই সিস্টেমটা হলো আমার একটা একটা সিম্পল কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ যার ইনপুটকে চেঞ্জ করে আমি আউটপুটকে কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আবার ধরো এই ট্রাফিক লাইট সিস্টেম, এই ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেমটাই আমি অন্যভাবে ডিজাইন করলাম। এই ডিজাইনটা করলাম হলো আমাদের ট্রাফিক ডেনসিটি দেখে। তো এমন একটা সিস্টেম ডিজাইন করলাম যে সিস্টেমটা আমাদের অ্যানালাইসিস করে দেখবে যে কোন দিকে আমাদের ট্রাফিক লোড বেশি, তার উপর ডিপেন্ড করে সে কি করবে, আমাদের সিস্টেমটা অপারেট করবে। তো এই সিস্টেমটা দেখো আমাদের শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ড করতেছে না, এই সিস্টেমটা আমাদেরকে কি ট্রাফিক লোডের উপরও ডিপেন্ড করতেছে, অর্থাৎ আউটপুটের উপরও ডিপেন্ড করতেছে, তাই না? তোর যেদিকে গাড়ি বেশি, যখন যে লাইনে গাড়ি বেশি থাকবে ওই লাইনটাকে সে বেশি ক্লিয়ার রাখবে, যে লাইনে ধরো গাড়ি কম থাকবে সেই লাইনটাকে সে কম ক্লিয়ার রাখবে। এরকম করে আউটপুট দেখে ফিডব্যাক নিয়ে আমরা একটা সিস্টেমকেও ডিজাইন করতে পারি, তাই না? বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে দুই ভাবে ডিজাইন করতে পারি। একটা স্টেট ফরওয়ার্ড ইনপুট চেঞ্জ করে আউটপুট চেঞ্জ, আর একটা হলো আমাদের ইনপুট চেঞ্জের সাথে আউটপুট চেঞ্জ, সেই সাথে সাথে আমরা ফিডব্যাকও নিতে পারি যে আমাদের কি অবস্থা, ট্রাফিক ডেনসিটির অবস্থা কি, এটাও নিতে পারি। তো এই দুই ভাবেই আমরা ডিজাইন করতে পারি। তো
এর উপর ডিপেন্ড করে আমরা কন্ট্রোল সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ওপেন লুপ সিস্টেম আর একটা হলো ক্লোজ লুপ সিস্টেম। ক্লিয়ার? জি স্যার, জি ওপেন স্যার। লুপ আর ক্লোজ লুপ। হ্যাঁ, ক্লোজ লুপ সিস্টেম। আচ্ছা, এখন এই ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম সম্পর্কে ডিটেলস পড়ার আগে আমি একটু ক্লাসিফিকেশন অফ কন্ট্রোল সিস্টেমটা একটু দেখি। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখো। বিভিন্নভাবে কন্ট্রোল সিস্টেমকে আমরা ক্লাসিফাই করতে পারি। এর মধ্যে একটা হলো কন্টিনিউয়াস টাইম এন্ড ডিসক্রিট টাইম কন্ট্রোল সিস্টেম। কন্টিনিউয়াস টাইম এন্ড ডিসক্রিট টাইম কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি? Control system can be classified as continuous time control system and discrete time control system based on the type of signal used. এখন এই যে আমি বললাম আমরা কি ধরনের সিগন্যাল আমি এখানে ইউজ করতেছি। যদি কোন একটা সিস্টেমে আমি সব সময় কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইউজ করি তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো আমাদের কন্টিনিউয়াস টাইম কন্ট্রোল সিস্টেম। আর যদি এখানে আমি ডিসক্রিট টাইম সিগন্যাল ইউজ করি তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো ডিসক্রিট টাইম কন্ট্রোল সিস্টেম। আমাদের কি পরিমাণ সিগন্যাল ইউজ করতেছে, কি টাইপের সিগন্যাল ইউজ করতেছে তার উপর ডিপেন্ড করে। আবার এটাকে আমরা ভাগ করতে পারি এসআইএসও বা সিসও এবং মিমো কন্ট্রোল সিস্টেম হিসেবে। তো এই সিসও কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি? এটা হলো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট কন্ট্রোল সিস্টেম, যেটা সেটা হলো সিসও কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ কোন একটা কন্ট্রোল সিস্টেমের ইনপুট যদি একটা থাকে এবং আউটপুটও যদি একটাই হয় তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট কন্ট্রোল সিস্টেম। এটা ক্লিয়ার? একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে তো ইনপুট একাধিকও থাকতে পারে না? ইনপুট একটা যে কোনো সিস্টেমে ইনপুট একাধিক থাকতে পারে, আউটপুট একাধিক থাকতে পারে। তো কোন সিস্টেমে যদি একটা ইনপুট থাকে এবং একটাই আউটপুট থাকে তাহলে বলতে পারি তাকে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট বা সিসও কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? আবার যদি আমরা বলি যে কোন একটা কন্ট্রোল সিস্টেমের যদি মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট থাকে, অর্থাৎ একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে তাহলে বলতে পারি সেই সিস্টেমটার নাম মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট কন্ট্রোল সিস্টেম বা মিমো কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? স্যার যদি আমরা যে ইয়েতে পড়ে আসছি ডিজিটাল ইলেকট্রনিক্স স্যার, যে মাল্টিপ্লেক্সার, হ্যাঁ তার মতোই তো। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লেক্সার যেরকম এটা তো একটা কন্ট্রোল সিস্টেম। ওইটাই, যে কোনো সিস্টেমই একটা কন্ট্রোল সিস্টেম যেটাকে ইনপুটটাকে আউটপুটটাকে যেটাকে কন্ট্রোল করা যায়, জাস্ট ওইটাই কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? কিন্তু যার আউটপুটকে কন্ট্রোল করা যায় না ওইটা কন্ট্রোল সিস্টেম না। ঠিক আছে? যেমন যদি হয় কোন সিস্টেমের আউটপুট আনস্টেবল হয়ে গেছে, ওটার উপর আর কোনো কন্ট্রোল নাই, তাহলে সেই সিস্টেমটা আর কন্ট্রোল সিস্টেম থাকবে না। কন্ট্রোল সিস্টেম মানেই হলো আমি যে কোনো ওয়েতে আমি আউটপুটকে কন্ট্রোল করব, এটাই হলো কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? তো এরকম যদি সিঙ্গেল ইনপুট থাকে সিঙ্গেল আউটপুট থাকে তাহলে সিসও, এবং মাল্টিপল ইনপুট থাকে মাল্টিপল আউটপুট থাকে তাহলে বলতে পারি সেটা হলো মিমো কন্ট্রোল সিস্টেম। একটু ক্লিয়ার তো? আচ্ছা, এখন ওই যে কন্ট্রোল সিস্টেমকে আরেকটা ক্লাসিফিকেশন করা যায় ওপেন লুপ এন্ড ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। যে কোনো সিস্টেমকে আমি দুই ভাগেই কন্ট্রোল করতে পারি, এক ইনপুট চেঞ্জ করে সরাসরি আউটপুট, আরেকটা হলো ইনপুটের সাথে আউটপুট সেই সাথে ফিডব্যাক। অর্থাৎ আউটপুটের অবস্থা কি, আউটপুটের অবস্থা অনুযায়ী ব্যবস্থা। ঠিক আছে? ধরো একটা নরমাল প্রসিডিউর, ইনপুট চেঞ্জ করে আউটপুট চেঞ্জ করব, কিন্তু আউটপুট চেঞ্জ হতে হতে আউটপুট একটা এমন অবস্থায় চলে গেছে যে আমার আউটপুটটাকে কন্ট্রোল করা দরকার, তখন কি আউটপুটের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিব। তো এটার নামই হলো ফিডব্যাক। ঠিক আছে? এই ফিডব্যাক অনুযায়ী ফিডব্যাক আছে কি নাই তার উপর ডিপেন্ড করে কন্ট্রোল সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? তাহলে ইন অ্যান ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কি হয়? ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে the output is not feedback to input, আউটপুট ইনপুটের সাথে ফিডব্যাকে থাকে না। ঠিক আছে? দেখো এখানে যে এক্সাম্পল দেওয়া আছে কন্ট্রোল সিস্টেমের, ইনপুট ওপেন লুপ, এটা হলো একটা ইনপুট। আবার এটা কলমটা নিয়ে আসি। হ্যাঁ, দেখো এটা হলো আমাদের ইনপুট, তাই না? ইনপুট, আর এটা হলো আমাদের আউটপুট। এই মাঝখানে কি আছে? একটা কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারটা আমাদের সিস্টেমকে কন্ট্রোল করতেছে। কন্ট্রোলার, এটা হলো প্ল্যান্ট বা সিস্টেম, এটা হলো সিস্টেম, এটা হলো প্ল্যান্ট বা সিস্টেম। ঠিক আছে? এটা প্ল্যান্ট বা সিস্টেমটা হলো এটা। এই সিস্টেমটাকে কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতেছে, করে আমাদের সিস্টেমের আউটপুট আমরা পাইতেছি। ঠিক আছে? তো এই সিস্টেমটা হলো আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? তো
An input is applied to a controller and it produces an actuating signal or controlling signal. ঠিক আছে, এখান থেকে কন্ট্রোলার দিয়ে এখানে একটা কন্ট্রোলিং সিগন্যাল তৈরি করতেছে। দিস সিগন্যাল ইজ গিভেন অ্যাজ ইনপুট স্যার নেট কানেকশন খুবই খারাপ, কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। খারাপ তো এখন কি করার আছে, নেট কানেকশনের উপরে তো আর আমাদের হাত নাই। সমস্যা নাই, তোমাদের আমি যখন দিয়ে দিব, যে রেকর্ডিংটা দিয়ে দিব, আমার এখানে ক্লিয়ার আসবে। হ্যাঁ, যে জিনিসটা আমরা আলোচনা করতেছিলাম ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে আমরা এরকম ভাবে ইনপুট চেঞ্জ করে আউটপুট চেঞ্জ করতে পারি। এখানে একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার একটা অ্যাকচুয়েটিং সিগন্যাল বা কন্ট্রোল সিগন্যাল তৈরি করে, কন্ট্রোলিং সিগন্যাল তৈরি করে, যেটা কোনো সিস্টেমকে আমাদের এফেক্ট করে। এই সিস্টেম থেকে আমাদের এই আউটপুট আসে। ঠিক আছে, এটা হলো আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এখন ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কি? ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হলো যেখানে আউটপুটটাকে ইনপুটে ফিডব্যাক করানো হয়, অর্থাৎ আউটপুটের সাথে ইনপুটের একটা কানেকশন থাকে, যে কানেকশন আমাদের এখানে একটা ফিডব্যাক নেটওয়ার্ক থাকে, এর মাধ্যমে এই কানেকশনটা হয়। সুতরাং সো দি কন্ট্রোল অ্যাকশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিজায়ার্ড আউটপুট। এই সিস্টেমে আমাদের আউটপুটটা শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করে না, আউটপুটের ক্যারেক্টারের উপরেও আমাদের ডিপেন্ড করে। অর্থাৎ আউটপুটটা ডিপেন্ড করবে শুধুমাত্র ইনপুটের উপরে না, আউটপুটের উপরে। অর্থাৎ আমাদের আউটপুটের যে নিড, যা প্রয়োজন, তার উপরেও আমাদের সিস্টেমের আউটপুটটা ডিপেন্ড করবে। তো এটা হলো আমাদের ফিডব্যাক ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, তো এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আমরা এখানে ইনপুট সিগন্যালকে আমাদের এখানে একটা এই সাইনটা হলো আমাদের মোটামুটি দুইটা সিগন্যালকে প্লাস করতে হবে। যেমন এই নেটওয়ার্কটা যেটা, সেটা হলো একটা নেগেটিভ ফিডব্যাক। তো এই ফিডব্যাকটা আবার দুই ধরনের আছে, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক। কিছুক্ষণ পরে এটা আমরা আলোচনা করব। তো এখান থেকে জাস্ট একটা কন্ট্রোলারের মাধ্যমে আমাদের কন্ট্রোলিং সিগন্যাল বা অ্যাকচুয়েটিং সিগন্যাল তৈরি করতেছে, এখান থেকে আমাদের সিস্টেম থেকে আমাদের আউটপুট আসতেছে, আর আউটপুট থেকে একটা ফিডব্যাক এলিমেন্ট আমরা এখানে ইনপুটে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, এই ইনপুট এবং আউটপুটকে দুইটা অ্যানালাইসিস করে কন্ট্রোলার আবার একটা সিগন্যাল তৈরি করতেছে। তো এই সিস্টেমটার নাম হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে বেশ কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে না। এর মধ্যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ আছে। আচ্ছা দেখো, এখানে এটা হলো আমাদের এরর ডিটেক্টর বা এরর ডিটেকশন প্রসেস না। দি এরর ডিটেক্টর প্রসেস and produces an error signal which is the difference between the input and the feedback signal. The feedback signal is obtained from the block feedback elements by considering the output of the overall system as input to the block. Instead of this director, the controller produces an actuating signal which controls the plant. In this combination of the output and control system, just যে কথাগুলো বললাম এগুলোই। ঠিক আছে, এখন ডিফারেন্স বিটুইন ওপেন লুপ এন্ড ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি? এর ভিতরে কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এগুলো আমরা একটু দেখি। এখন কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে যেটা হয় সেটা হলো কন্ট্রোল অ্যাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিজায়ার্ড আউটপুট। এখানে আমাদের কন্ট্রোল অ্যাকশনটা আমাদের টোটালটাই আউটপুটের উপর ডিপেন্ড করে না, সম্পূর্ণটাই আমাদের ইনপুটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আউটপুটের সাথে আর কোনো রিলেশন নাই। আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কি হয়? কন্ট্রোল অ্যাকশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিজায়ার্ড আউটপুট। এটা আমাদের আউটপুটের উপরেও ডিপেন্ড করে, এটা সম্পূর্ণভাবে ইনপুটের উপরে না, আমাদের আউটপুটের ক্যারেক্টারের উপরেও আমাদের এটা ডিপেন্ড করতেছে। 2 নাম্বার পার্থক্য যেটা হলো ফিডব্যাক পার্ট ইজ নট প্রেজেন্ট। আমাদের ওপেন লুপে আমাদের কোনো ফিডব্যাক পাথ নাই, ক্লোজ লুপে আমাদের ফিডব্যাক পাথ আছে। 3 নাম্বার হলো দেয়ার আর অলসো কল্ড নন ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, দেয়ার আর অলসো কল্ড অ্যাজ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, 4 নাম্বার সুবিধা হলো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে যেহেতু কোনো ধরনের ফিডব্যাক পাথ থাকে না, আমাদের এটা ডিজাইন করা খুব সোজা, ইজি। সুতরাং এটা হলো ইজি টু ডিজাইন। আর যেহেতু আমাদের ক্লোজ লুপ সিস্টেম আমাদের একটা ফিডব্যাক পাথ আছে, এটাকে ডিজাইন করা একটু ডিফিকাল্ট, এই কারণে এটা হলো ডিফিকাল্ট টু ডিজাইন। আরেকটা হলো যেহেতু আমাদের এটা ডিজাইন করা খুব সহজ, সুতরাং এটা আমাদের সহজ ইকোনমিক্যাল, অর্থাৎ এটা ডিজাইন করতে আমাদের খরচ অনেক কম। আবার যেহেতু এখানে একটা ফিডব্যাক পার্ট থাকে, সুতরাং এটা ডিজাইন করা আমাদের জন্য একটু কস্টলিয়ার। ঠিক আছে, আর ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে যেহেতু আমাদের কোনো ধরনের ফিডব্যাক পাথ থাকে না, সুতরাং এখানে আউটপুটটা আমাদের টোটালটাই ইনপুট ডিপেন্ডেন্ট, যে কারণে আমাদের এক্সাক্ট যে ডিজায়ার্ড আউটপুট সেটা আমরা পাই না, অর্থাৎ ইনঅ্যাকুরেট আউটপুট আমরা পাই এখানে।
যেমন ধরো ট্রাফিক লাইটের ক্ষেত্রে বলি, ধরো 5 মিনিট পরে পরে যদি লাল বাতি সবুজ বাতি জ্বলে, এমনও তো হইতে পারে কোনো একটা লাইনে আমাদের ট্রাফিক ডেনসিটি বেশি, কোনো একটা লাইনে কম, সুতরাং আমাদের ডিজায়ার্ড আউটপুট আমি পাইলাম না, তাই না? কিন্তু এখানে যদি আমাদের এই ফিডব্যাক আমরা নেই যে কোন জায়গায় ট্রাফিক ডেনসিটি কেমন, তাহলে কি সেই অনুযায়ী সিস্টেমটা যদি ডিজাইন হয়, তাহলে আমাদের দেখা যায় যে একটা মোর অ্যাকুরেট আমরা আউটপুট আমরা পাইতেছি, তাই না? এই কারণে দেখা যায় যে অফলোড কন্ট্রোল সিস্টেমটা আমাদের মোস্ট ইনঅ্যাকুরেট এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা আমাদের অ্যাকুরেট হয়। ঠিক আছে? তো এই হলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যেটা এখানে বলা নাই, সেটা হলো স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি একটা মেজর প্রবলেম এখানে। এই জিনিসটা হলো আমাদের দেখো খেয়াল করে, আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের যেহেতু টোটালটাই ইনপুট ডিপেন্ডেন্ট, আর এখানে একটা বিষয় হলো, এখানে হলো আমাদের এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের এরর ডিটেকশনের একটা প্রসেস থাকে, অর্থাৎ আমাদের কি পরিমাণ এরর আছে আউটপুটে এটা ডিটেক্ট করে এটাকে রিডিউস করতে পারে। দেখো যেখানে আমাদের ফিডব্যাক পাথ, ফিডব্যাক নিয়ে এখানে এরর ডিটেক্টর থাকে, এরর ডিটেক্টর কি করে, আমাদের এরর ডিটেকশন করে, যে কারণে আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের নয়েজ অনেক কম থাকে। কিন্তু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে যেহেতু আমাদের কোনো এরর ডিটেকশন প্রসেস থাকে না, সেহেতু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের প্রচুর পরিমাণে নয়েজ থাকে। এই কারণে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের আউটপুট হয় নয়েজি, এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের আমাদের আউটপুটটা হয় আমাদের মোটামুটি নয়েজ ফ্রি আউটপুট হয়। একটু ক্লিয়ার তো? ঠিক আছে? তো এইখানে আমি এক্সট্রা দুইটা লাইন আমি এখানে অ্যাড করে দিয়েছি, সেটা হলো এটা হলো আমাদের নয়েজলেস। আর এটা হলো এখানে থাকে নয়েজ। ঠিক আছে? এটা আরেকটা যে বিষয়টা থাকে সেটা হলো স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি এখানে একটা বড় ধরনের প্রবলেম এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হলো আমাদের মোর স্টেবল, এই সিস্টেম হলো আমাদের স্টেবল। ঠিক আছে? এটা হলো স্টেবল। কিন্তু এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম সব সময় স্টেবল থাকে না, কখনো কখনো সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল সিস্টেম যখন হয়ে যায়, তখন সিস্টেমের মধ্যে কোনো ধরনের কন্ট্রোল আর থাকে না, যে কারণে এটা আমাদের একটা বড় ধরনের প্রবলেম। সুতরাং আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম তৈরি করতে গেলে আমাদের এই স্ট্যাবিলিটির বিষয়টা আমাদের কনসিডারেশনে রাখতে হয়। আমরা এমন ভাবে সিস্টেমটা ডিজাইন করতে পারবো না যেখানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো যে আমরা কিভাবে যে কোনো একটা সিস্টেম আনস্টেবল হয়, কিভাবে কোনো একটা সিস্টেম স্টেবল হয়। ঠিক আছে? তো এই হলো আমাদের ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এরপরও আরেকটা বিষয় আছে, সেটা হলো এর গেইন। ঠিক আছে? এখন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে আসলে গেইন কন্ট্রোল করার কোনো বিষয় থাকে না, ঠিক আছে না? গেইনটা সাধারণত আনবাউন্ডেড হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে, কিন্তু ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আমরা গেইনকে আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি, কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? এই হলো মোটামুটি ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে কিছু পার্থক্য। এর মধ্যে একটা হলো গেইন, GAIN, গেইন। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যেমন সেন্সিবিলিটি আছে না? তো এই বিষয়গুলো আমাদের ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে কিছুটা ডিফারেন্স তৈরি করে। তো এগুলো যখন আমরা পরবর্তীতে আমরা এগুলো পড়বো, তখন আমরা এগুলো দেখতে পাবো। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো তো? হ্যালো, জি স্যার। একটু ক্লিয়ার তো? আচ্ছা, আমরা যদি একটু ক্লিয়ার হয়ে থাকি, তাহলে মোটামুটি এখন এই পর্যন্ত আমরা ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম দেখলাম, এবং এর মধ্যে ডিফারেন্সটাও দেখলাম। এই মাইক অফ করো, একটি সুখ সংবাদ মনে হয় দিতেছে। হ্যাঁ, বাবুল ভাইয়ের এখানে। আচ্ছা, ইন্নালিল্লাহ, তারা কেউ মারা গেছে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এখন আমরা দেখবো ফিডব্যাক সম্পর্কে। আমরা এতক্ষণ দেখলাম যে ফিডব্যাক আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে একটা ফিডব্যাক পাথ থাকে। তো এখন আমরা একটু ফিডব্যাক পাথগুলো কি কি এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? টাইপস অফ ফিডব্যাক নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আমি বলি যে টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, এটার
এক সেকেন্ড, টেক্সট, হ্যাঁ হ্যাঁ দেখো, এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। দেখতে পাচ্ছ তো? জি স্যার। টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। তো কন্ট্রোল সিস্টেম বিভিন্ন টাইপের হইতে পারে। এর মধ্যে এক নাম্বারে, এটা আমি এই শীটে নাই, আমি এক্সট্রা ভাবে আলোচনা করতেছি যে কারণে আমি লিখে দিলাম, ঠিক আছে? এক নাম্বার হলো লিনিয়ার সিস্টেম। স্যার লেখাগুলো একটু বড় করে দিয়েন তাহলে ভালো। লেখা বড় করে দিব? আচ্ছা ঠিক আছে, জি আমি স্যার, এখন আগে লেখেন পরে বড় করে। ওকে, লেখা আগে বড় করার সিস্টেমটা দেখি। এই যে স্যার 100 কত জানি দেওয়া আছে, এটা তো 139, ওটা বড় করে দিলে হবে। এটা না ওটারে বড় করলো। ওটা বড় করলে হবে না, এটা অন্য জিনিস। দাঁড়াও দেখতেছি কি হলো। আচ্ছা আপনি লেখেন, লেখার পরে বড় করে দিন। ওটা তো চলে গেল। আর ওইটা হচ্ছে লেখা বড় আছে, সমস্যা নাই। আচ্ছা, ওটা লেখার পরে জুম করে দিতে উচিত। হ্যাঁ, এক নাম্বার লিনিয়ার সিস্টেম। তো দুই নাম্বারে আমি আর বলতে পারি নন লিনিয়ার সিস্টেম। তিন নাম্বারে বলতে পারি টাইম ভ্যারিয়ান্ট সিস্টেম। চার নাম্বার হলো TIM, টাইম ইন VARI, টাইম ইনভ্যারিয়ান্ট। বানান ঠিক আছে কিনা তো? ভ্যারিয়ান্ট বানান এ নাই, এই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম। 4, 5 লিনিয়ার টাইম ভ্যারিয়ান্ট সিস্টেম। LTV, লিনিয়ার টাইম, সরি LTV সিস্টেম। হ্যাঁ, তারপরে 6 নম্বরে আছে লিনিয়ার টাইম ইন VA